এখন এই যে আমাদের মশলা বাটা চলছে, পেঁয়াজ বাটা হচ্ছে, সাথে হেল্প করছে টিকটকার বুলবুল। সে পেঁয়াজ আদা রসুন ছিলিয়ে দিচ্ছে, ছোলা ছাড়িয়ে। তারপরে এখানে আছে মারুফ। এখানে যে আমরা হাঁস ছোলানোর ব্যবস্থা করছি, গরম পানির মধ্যে হাঁস চুবিয়ে দিলাম। তারপরে ভালো করে ভিজিয়ে নিব। ভিজিয়ে নেওয়ার পরে আমরা পালকগুলা সুন্দরভাবে ছাড়িয়ে নেব। এখানে আছে আমি, সাথে আছে বুলবুল, তারপর সাথে আছে মারুফ। আমরা সবাই মিলেমিশে এই যে ডিমান গরম পানি দিচ্ছে, সেই বিখ্যাত ডিমান যার মিশু করে আমরা প্রতিদিন ঘুরে বেড়াই। এখানে কাঁচামরিচ সুন্দরভাবে সাইজ করে কেটে নিচ্ছে চাইমন কাকু। এই যে চাইমন কাকু মরিচগুলো সুন্দর করে 2 ভাগ করে নিচ্ছে। এখানে এই যে বাতিজা ইমন এই যে আছে। এখানে এই যে আমাদের মোটামুটি পালক ছাড়ানোর শেষ পর্যায়ে আছে। এখানে আছে আমি, মোহাম্মদ সোহেল, তারপরে আছে বুলবুল, এই যে সাথে আছে মারুফ এবং ডিমান। 4 জনে মিলে আমরা 2টা হাঁসকে পালক ছেড়ে নিচ্ছি। খুবই আনন্দের সহিত আমরা কাজ করছি। আমরা প্রতি বছর এইভাবে, প্রতি বছর বলতে কয়েকদিন পরে পরে আমরা এইভাবে হাঁসের একটা পার্টি করে থাকি। সেখানে আছে এই যে বুলবুল। তো সবাই মিলে আমরা খুবই সুন্দরভাবে পালকগুলা ছাড়ানোর মোটামুটি শেষ পর্যায়ে। এই যে আমি আর বুলবুল একটা হাঁস ছোলাচ্ছি, আর সাথে আছে মারুফ আর ডিমান। এই যে হাঁসগুলার এখন আমরা নোমগুলা ছেঁকে নিব। এই যে চেক দেওয়া হচ্ছে। আমরা খুব সুন্দরভাবে যে দেখছেন একদম দরদবে সাদা করে ফেলছে। এই যে হাঁস কাটার জন্য আমরা নিয়ে আসছি প্রবাস থেকে পাবরসি মোহাম্মদ মারুফ। সে খুব সুন্দরভাবে মাংসগুলো কেটে নিল। তারপরে এই যে আমি ভাত রান্না করার জন্য চাল ধৌত করছি। তো আমরা ভাত রান্না করার পর্বটা মোটামুটি শেষ করার জন্য করছি। তারপরে আছে মারুফ, সে সুন্দরভাবে মাংসগুলা ধৌত করছে, এক এক করে পিস হাতে নিয়ে খুব সুন্দরভাবে ধৌত করা হচ্ছে। এই যে আমাদের মাংস ধোয়া শেষ। বাতিজা ইমন এখানে আছে। আমি এই যে রান্নার জন্য মাংস বসাবো, আগুন ধরানোর চেষ্টা করছি। তো আগুন ধরানোর পর আমরা এই যে একটা পাতিল বসিয়ে দিচ্ছি। এটা গরম হয়ে পরে আমরা তেল দিব। এই যে মাংসগুলা আমাদের ধৌত করা শেষ। এই যে আমরা তেল দিলাম, তেলের সাথে আমরা দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তারপরে দেওয়া হচ্ছে ইমন, সে আমাকে হেল্প করছে অ্যাসিস্ট্যান্ট বাবুসি হিসেবে। তারপরে আমাদের মশলাগুলা দেওয়া শেষ। এখন আমরা এগুলা কষিয়ে নেব। ভালো করে কষানোর পরে আমরা মাংসগুলো দিয়ে পরে কষাবো। এখন আমাদের মশলাগুলো সবগুলা দেওয়া হচ্ছে। যাক, এখানে আছে এই যে আমরা মশলাগুলো দিলাম। এই যে মুরগির মশলা রাঁধুনির প্যাকেট দেওয়া হচ্ছে, এটা বুলবুল দিচ্ছে। আমি হাতে কঞ্চি নিয়ে সুন্দরভাবে মিক্সিং করছি। এই যে আমাদের মিক্সিং করা হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে আমরা এটা কষিয়ে নেব। এই যে হালকা একটু পানি দিলাম। পানি দেওয়ার পরে এটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তেলটা যখন উপরে উঠবে তারপরে আমরা মাংস দিয়ে দিব। এই যে মাংস দিচ্ছে বুলবুল মাংসগুলো দিয়ে দিচ্ছে। আমি মিক্সিং করে নিচ্ছি মশলার সাথে। সাথে আছে মারুফ, সেও মাংস দিচ্ছে। ভুল নিয়ে বসে আছে মোহাম্মদ ডিমান, সে বিখ্যাত ডিমান যার মিশুক দিয়ে আমরা প্রতিদিনই ঘুরে বেড়াই এখানে সেখানে। তারপরে আছে ইমন, এই যে বুলবুল টিকটকার সেলিব্রিটি, সাথে ইমনও হেল্প করছে মাংস দিয়ে। যাক, আমরা এক এক করে সবাই মানে আনন্দের সহিত কাজ করছি। তো সেই জন্য সবাই ভিডিওর মধ্যে সুন্দরভাবে আসার চেষ্টা করছে। তো এখানে আমাদের ক্যামেরাম্যান হচ্ছে এই যে বিখ্যাত সেই সাইমন কাকু, কানাডা থেকে আগত। এবার আগামীতে আমরা যখন আগে অনেকবার পার্টি করেছি, সেই সাইমন কাকু ছিল না, কিন্তু এবার আমাদের সাথে জয়েন হয়েছে এই যে ডিমান, সাথে আছে মারুফ, এই যে বাতিজা ইমন, এই যে বুলবুল। আমাদের ভাত রান্না করা শেষ। বুলবুল এখন পাতিলের মধ্যে ভাতগুলো উঠিয়ে নিবে, সেই জন্য পাতিল থেকে বুলের মধ্যে ডালা হয়েছে। ভাতগুলো আমার খুব জোর করা রান্না করা হয়েছে। ভাতের পর্ব আমাদের শেষ। এখন আমাদের মাংসের পর্ব। এই যে মাংস খুব ভালোভাবে কষানো হচ্ছে, সুন্দরভাবে কষানো করে রান্না মোটামুটি শেষ পর্যায়ে। তো এই যে আপনারা দেখছেন আমাদের সেই
2টা হাঁস পাতিলে চলে আসলো। রান্না করা মোটামুটি শেষ। একটু পরে আমরা সবাই পেট ভরে ইচ্ছা মতো খাবো, যে যত খেতে পারে। এই যে রান্না করছে আমাদের সাইমন কাকু, সেই কানাডা থেকে এসে আমাদের সাথে এখানে জয়েন হওয়াতে আমরা খুবই আনন্দিত। এখানে আছে এই যে আমরা সবাই ডাইনিং টেবিলে চলে আসলাম। এখানে আছে এই যে আমাদের বড় ভাই সুবোজ, সেই প্রবাস থেকে আমাদের সাথে জয়েন হয়েছে, সৌদি প্রবাসী। এখানে আমি সব প্রত্যেকে প্লেটে মাংস দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে সার্ভ করছি। তারপরে আছে এখানে ওই যে সাইমন কাকু, সাথে আমরা ওই যে একটা কুক নিয়ে বসেছি। তো আমরা সবাই এখানে বসবো, দেখি কে কতক্ষণ খেতে পারে।